আসসালামু আলাইকুম। প্রথমে বোলিংয়ে একটা ফাইজলামি শুরু হয়েছে, সেই ব্যাপার নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, এর আগের দিন দেখলাম যে নবম উইকেট জুটিতে 63 রানের একটা পার্টনারশিপ হয়েছিল। আজকে দেখলাম সপ্তম উইকেট জুটিতে একটা 99 রানের পার্টনারশিপ হয়েছিল। মাঝখানে ঢিলা দিয়ে দেওয়া, এটা একটা ফাইজলামি টাইপের জিনিস শুরু হয়েছে বাংলাদেশের বোলিংয়ে, যে ব্যাপারটা অ্যাড্রেস করাটা আসলে খুব জরুরি। এবং বাংলাদেশের ইমিডিয়েটলি লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের একটা সলিউশন খোঁজাটা খুব জরুরি। কারণ ওয়ানডে ক্রিকেটের পার্সপেক্টিভ চিন্তা করলে রিশাদ হোসেনের বোলিংটা আপ টু দ্য মার্ক আসলে হচ্ছে না। লেফট আর্ম স্পিনার, সেটা তানভীর হোক, তানভীর না হলে নাসুম, না হলে রাকিবুল, যে কেউই হোক না কেন, অথবা মিস্ট্রি স্পিনার অপশন আলিস, যে কেউই হোক না কেন, একটা প্রপার স্পিনিং অপশন আসলে খুব জরুরি, যে জায়গাটা আমরা আসলে অনেক বেশি মাত্রায় মিস করছি। এবারে ব্যাটিংয়ের প্রসঙ্গে কথা বলি। যাচ্ছে তাই জঘন্য ধরনের ব্যাটিং। আমি টেস্ট ম্যাচ ক্রিকেটের ব্যাপারটা ধরে নিতে পারি যে কন্ডিশনের একটা ব্যাপার আছে, যে কন্ডিশন অ্যাডজাস্টমেন্টের এক্সট্রা বাউন্স আছে উইকেটে, লম্বা বোলার, সব কিছুই ধরে নিলাম। কিন্তু এরপরে দুইটা ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের একই ধরনের ব্যাটিং নেচার, সেটা আসলেই মেনে নেওয়ার মতো না। এবং ভাগ্য ভালো ফিফা ওয়ার্ল্ড কাপটা চলছে, যে কারণে এই বিষয়গুলো খুব বেশি হাইলাইটেড হচ্ছে না। আমি যদি আজকে ব্যাটিংয়ের অন্য দুই ব্যাটসম্যানের আগে আমি তানজিদ তামিমকে নিয়ে একটু কথা বলতে চাই। সবাই জানে যে আমার খুব প্রিয় একজন ব্যাটসম্যান তানজিদ তামিম। তানজিদ আজকে রানও পেয়েছে। ওই টাইপের উইকেটে, এই টাইপের উইকেটে কেউ ক্রস ব্যাটেড শট খেলে কিনা, এটা তানজিদ নিজে হয়তো বা 100 বার তানজিদ নিজেকে দুষবেন। এই টাইপের উইকেটে কেউ ক্রস ব্যাটেড সুইপ শট খেলে? মাথা খারাপ হয়েছে কারো? এটা একদম প্রপার। তানজিদ নিজেই তো 20 জনে খেলে রান করছেন, তিনি নিজেই জানেন ঠিক এইরকম একটা সময় তানজিদের আজকে 100 মারার কথা। আমি আগের দুই ব্যাটসম্যান সৌম্য সরকার, নাজমুল শান্ত পরাস্ত হয়ে আউট হয়েছেন। ওই জায়গায় স্কিলের ঘাটতি নিয়ে সেটা পরে কথা বলবো। কিন্তু যে দুই ব্যাটসম্যান আসলে সেট হয়ে গিয়েছিলেন, তাওহিদ হৃদয় এবং তানজিদ তামিম, তারা কেন এই জায়গাটা ফিনিশ করতে পারবেন না? তাদের কাছে তো উইকেট ডিফিকাল্ট ছিল না, তারা তো সেট হয়ে গেছেন। তানজিদ তামিম যেভাবে আউট হলেন, এইটা কি আসলে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারের আউট হওয়ার ধরন কিনা? এই টাইপের উইকেটে, হ্যাঁ, আপনি যখন খুব টার্নিং উইকেট, তখন আপনি এরকম সুইপ শট অ্যাটেম্প করবেন। এরকম একটা উইকেট, সুন্দর বল ব্যাটে আসছে, আপনি স্ট্রেট খেলছেন খুব ভালো, ডাউন দুই উইকেট আগে আপনি ওরে মারা দরকার, তো আপনার ওরে মারতে মন চাইছে, খুব ভালো কথা, ডাউন দুই উইকেট আগে মেরে দেন, কোনো সমস্যা নেই, তখন আউট হলে পরে। এটা ক্রস ব্যাটেড শট খেলার উইকেট, এইভাবে আউট হয় মানুষ? তাওহিদ হৃদয়ের কথা যদি বলি, ডেফিনেটলি হি ডিড ওয়েল। টাইম নিয়েছেন, টাইম নিয়ে ব্যাটিং করার চেষ্টা করেছেন, কিন্তু পরবর্তী সময়ে উইকেট দিয়ে আসার ক্ষেত্রে আশরাফুল ভাই একটা কথা বলেছেন, বড় বাউন্ডারি সেটা নাকি ডিস্টার্ব করছে, বা উইকেটের বাউন্সটা প্রবলেম করছে। ইন্টারন্যাশনাল একটা টিমের আসলে বড় বাউন্ডারি, উইকেটের বাউন্স, আমার মনে হয় না যে এটা ম্যাটার করার মতো ব্যাপার। বড় বাউন্ডারি মানে হচ্ছে ডাবলস অ্যাভেলেবেল। বড় বাউন্ডারি মানে ডাবলস অ্যাভেলেবেল, দুই অ্যাভেলেবেল এই জায়গাটাতে। এখন দুই কি আমরা নিতে পারি না? কয়টা দুই নিয়েছি আমরা? দুই নিতে পারি না, বাউন্ডারি মারতে গিয়ে আউট হতে হবে। নুরুল হাসান সোহান ডেফিনেটলি তিনি বেস্ট 11-এর প্লেয়ার না, লিটন কুমার দাস আসলে পরে তিনি হয়তো থাকবেন না, বাট ইটস দ্য অপরচুনিটি। রান পেয়েছেন, ওই ওভারে 12 রান এসেছে। ওয়াই ইটস নিডেড? আপনি জানেন বাউন্ডারি বড়, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বাউন্ডারি বড়, আপনি জানেন, ওয়াই ইটস নিডেড? দুই খেলেন, পুশ করেন আস্তে করে, রান তো হাতে, রান একদম কাছে। রিশাদ একটা রেকলেস শট, মোসাদ্দেক হোসেন সৈকত, ওয়াই? আমরা সবসময়, মানে আমাদের সবসময় একটা ব্যাপার আছে যে আমরা সবসময় ভাবি এ থাকলে টিমে ম্যাচে জিততাম, ও থাকলে টিমে ম্যাচ জিততাম। ভাই, ব্যাকআপ যেই আসেন না কেন, স্কিল যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, এক্সিকিউট করতে না পারেন, আপনি ম্যাচ কীভাবে জিতবেন? খালি সিলেক্টরদের দোষ দিতে তো লাভ নেই যে এরে নাও, ওরে নাও, ওরে নাও, এরে নাও। সৌম্যরে নেওয়ার জন্য কত কথা, আমরা প্রচুর কথা বলেছি, সাইফের ওয়ানডে ব্যাটিংটা হচ্ছে না। বাট দিন শেষে যদি একটা ব্যাটসম্যান স্কিলের অ্যাপ্লাই করতে না পারে, সোশ্যাল মিডিয়ায় তো টেকাই যায় না। মনে করেন সৌম্য সরকারকে নিয়ে 15টা ভিডিও বানিয়েছি যে তিনি পটেনশিয়ালের চান্স ডিজার্ভ করেন, তারপরও কেউ না একদিন সাইফ খারাপ করলে পরে 100 জন এসে কমেন্ট করবে, মানে সৌম্যরে নেওয়া হয় না দেখে ম্যাচ হেরে গেছে, আপনি সৌম্যর কথা বলেন না, আপনার প্রিয় তানজিদ তামিম। ভাই, আপনি যারেই নেন, কেউ যদি, প্রত্যেক ইন্টারন্যাশনাল ক্রিকেটার, সৌম্য ইন্টারন্যাশনাল ক্রিকেটার, সাইফও ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তানজিদও ইন্টারন্যাশনাল ক্রিকেটার, কেউ যদি ইন দ্য মিডল অ্যাপ্লাই করতে না পারে, এবং প্রত্যেকের স্কিল কাছাকাছি হওয়া উচিত। ব্যাপারটা এমন কেন হবে যে সৌম্য থাকলেই ম্যাচ জিততাম, সৌম্য না থাকলে ম্যাচ জিততে পারবো না? কেন? সাইফ কি ক্রিকেটার না? সাইফ কি খেলতে পারে না? তো সাইফ কেন অ্যাপ্লাই করতে পারবে না? 2 ম্যাচ সৌম্য খেললেন, কেন তিনি অ্যাপ্লাই করতে পারবেন না? ওই জায়গাটা এক্সট্রা বাউন্স কেন ডিস্টার্ব করবে? এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার, লম্বা বোলার, উইকেটে বাউন্স আছে, সব জানি, কেন ডিস্টার্ব করবে? শান্তর মতো ব্যাটসম্যান, শান্ত টেকনিক্যালি ভালো ব্যাটসম্যান, শান্ত মাঝখানে বেশ ভালো ফ্লোতে এসেছিলেন, আবার দেখছি ইনকামিং বলে সেটআপে, ব্যাটিং সেটআপে প্রবলেম, ট্রিগার ঠিকঠাক মতো নিতে পারছেন না, বল ভেতরে যেগুলো ঢুকছে প্রবলেম ক্রিয়েট করছে। সো ইটস অল অ্যাবাউট স্কিল।
আমাদের দর্শকদের কাছে ক্রিকেট অ্যানালাইসিস বলতে এরে বাদ দিয়া ওরে নাও, ওরে বাদ দিয়া ওরে নাও, ওরে বাদ দিয়া তারে নাও, আপনি যারে বাদ দিয়া যারেই নেন ভাই, স্কিল যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন মাঠের ভেতরে, কাউরে বাদ দিয়ে কাউরে নিলে লাভ নেই। কেউ একা আপনার ম্যাচ জেতাবে না। যেদিন হ্যাঁ খারাপ খেলতে পারে, আজকে সৌম্য স্টার্ট পান নাই ভালো কথা, শান্ত বিট হয়ে আউট হয়ে গেছেন ভালো কথা, যারা স্টার্ট পেয়েছেন ইউ নিড টু ফিনিশ দ্য গেম। তানজিদ তামিম আজকে এটা ক্রাইম ছিল, এটা পুরোপুরি ক্রাইম ছিল। এরকম একটা সিচুয়েশনে, এরকম একটা কন্ডিশনে ওই শট, ক্রস ব্যাটেড শট আমি কেন খেলবো? হৃদয়, এটা ক্রাইম ছিল। হৃদয় ম্যাচ ওই পর্যন্ত নিয়ে গেছেন, ইউ শুড ফিনিশ দ্য গেম। ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রচুর হয় 0 রানে 2 উইকেট পড়ে যায়, সেখান থেকে ম্যাচ বেরোয়, কেন আমার ওই শট করা লাগবে? বড় বাউন্ডারি, আশরাফুল ভাই বারবার বলছেন বড় বাউন্ডারিতে ধরা খাচ্ছে, 2 খেলি না, 2 খেলছি না কেন আমরা? স্ট্রাইক রোটেশন প্রচুর হয় সমস্ত মাঠে, পাগল করে ফেলা যায় অপোনেন্টকে। কই আমি মানে এক্সট্রা বাউন্সে বিট হবেন আপনি? আপনি তো ফিল্ডার সেট করে রাখছে ওই জায়গাটায়, ফাইন লেগ অঞ্চলে, ডিপ ফাইন লেগ অঞ্চলে, জানে আপনি ওই শট খেলবেন, বড় বাউন্ডারি আপনি জানেন, নামায় খেলেন। এটা টোটালি আসলে হয় না। মানে আপনি যারে বাদ দিয়ে আসলে যারেই নেন, মানে সোশ্যাল মিডিয়াতে অনেকের পিআর ভালো, অনেকে মানে দেখা যায় যে এই পিআরগুলো মানে সোশ্যাল মিডিয়া পুরোপুরি একটা গ্র্যাব আপ করে, এবং আমাদের সিলেক্টররাও তো সিলেক্টর, তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়ার প্রেশারই খান। কিন্তু দিন শেষে আপনি মাঠের স্কিল অ্যাপ্লাই করতে না পারলে এসব কোনো কিছুতে কোনো আসলে লাভ নেই, কোনো কিছুতে কোনো আসলে লাভ নেই। অ্যাপ্লাই করতে হবে। বিশেষ করে আজকে যে 2জন সেট ছিলেন, 3জন সোহান সহ যারা সেট ছিলেন, দে শুড হ্যাভ ফিনিশ দ্য গেম, এবং তারাই ক্রাইমটা আসলে করেছেন। অন্য ব্যাটসম্যান যারা, তারা বিট হয়ে আউট হয়ে যান। আমি সেই জায়গাটা বললাম টেকনিক্যাল ডেফিসিয়েন্সিতে ভুগছেন, সেট আপে প্রবলেম কোনো দিন হতে পারে, কালকে তানজিদেরও হতে পারে, কিন্তু যেদিন যে স্টার্ট পেয়েছেন ইউ শুড হ্যাভ ফিনিশ দ্য গেম। আর একটা বোলিংয়ের জায়গাটা একটা ফাইজলামি চলতেছে আসলে, পুরোপুরি ফাইজলামি, যেখানে আপনি মানে শেষের দিকে গিয়ে বড় বড় পার্টনারশিপ হয়ে যাচ্ছে। এই জায়গাটায় তাসকিনের খুব প্রশংসা করবো ভাবছিলাম, কারণ তাসকিন ইনকামিং বলে বেশ প্রথম ওভারে ব্রেক থ্রু দিচ্ছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাথিউ শটকে আউট করেছেন, জিম্বাবুয়েতেও এখানেও আমরা দেখলাম ইনকামিং বলে আউট করছেন, পাকিস্তানের সঙ্গেও ইনকামিং বলে আউট করেছেন। বাট ওই যে পরের দিকে গিয়ে আমরা আসলে কেন মোমেন্টাম হারিয়ে ফেলছি, আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, উই নিড টু ফাইন্ড আউট। আমাদের বোলিংয়ের, আমাদের বোলারও যথেষ্ট পটেনশিয়াল, কিন্তু আমরা মনে হয় যে বোলিং অপশনের জায়গাটাতে, আমাদের আসলে জেনুইন স্পিনারের জায়গাটাতে আমরা ধরা খেয়ে যাচ্ছি। আমাদের লেফট আর্ম অর্থোডক্স স্পিনার বলি কিংবা জেনুইন স্পিনার বলি, সেই জায়গাটা আমরা ধরা খেয়ে যাচ্ছি ওয়ানডে ক্রিকেটে। এটা আমাদের বোলিং পুরো মোমেন্টামটাকে নষ্ট করে ফেলছে। জিম্বাবুয়ে 2 ম্যাচে এত রান করে না, আর এত রান করলেও যা রান করেছে ব্যাটসম্যানরা যদি রান করতে না পারে, তাহলে কেমনে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।